একজন মানুষ বারবার মারা যাচ্ছে, কিন্তু প্রতিবারই সে ফিরে আসছে নতুন শরীরে। ইমাজিন করুন, আপনার একটি কপি তৈরি করা হলো, আর সেই কপিকে পাঠানো হচ্ছে এমন এক মিশনে যেখান থেকে বেঁচে ফেরার চান্স প্রায় জিরো। শুনতে সাইফাই মনে হলেও এই গল্পের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু কোয়েশ্চেন্স যেগুলো আপনাকে ভিডিও শেষ হওয়ার পরেও ভাবাবে। তাহলে মিকি 17 কি সত্যিই একটা মাস্টারপিস নাকি শুধু ওভারহাইপড? ভিডিও শেষে আমি দেব আমার ফাইনাল ভার্ডিক্ট, তাই কোথাও স্কিপ করবেন না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ আমরা কথা বলবো মিকি 17 মুভিটি নিয়ে। ডাইরেক্টর বং জো হু আরও এমন একটি সাইফাই ওয়ার্ল্ড তৈরি করেছেন যেখানে আছে এন্টারটেনমেন্টের পাশাপাশি সোসাইটি, আইডেন্টিটি আর হিউম্যানিটি নিয়ে গভীর প্রশ্ন। কিন্তু সিনেমাটি কি সবাই এনজয় করবে? লেটস ফাইন্ড আউট। গল্পের শুরুতেই আমরা এমন একজন মানুষকে দেখি যে নিজের জীবন বাঁচানোর জন্য এমন একটা কাজ বেছে নেয় যেখানে তাকে সব থেকে ডেঞ্জারাস মিশনে পাঠানো হয়। যদি সে মারা যায়, নো প্রবলেম, তার নতুন ভার্সন তৈরি হয়ে যায়। শুনতে কুল লাগলেও এখান থেকে শুরু হয় আসল কনফ্লিক্ট, কারণ একটা সময় সব কিছু প্ল্যান অনুযায়ী চলে না। এই সিনেমার সবথেকে বড় স্ট্রেংথ হলো এটা শুধু সাইফাই নয়, এটা আপনাকে ভাবতে বাধ্য করবে, আমি আসলে কে? একজন মানুষের ভ্যালু কোথায়? একটা কপি কি অরিজিনালের মতোই ইম্পর্ট্যান্ট? ট্রাস্ট মি, এই ধরনের প্রশ্নই সিনেমাটিকে অন্য লেভেলে নিয়ে যায়। ওভারঅল পারফরমেন্স হিসেবে বলতে গেলে রবার্ট প্যাটিনসন, হোয়াট আ পারফরমেন্স! একই ক্যারেক্টারের ভেতরে সাবটেল ডিফারেন্স দেখানোর কাজটা অসাধারণ। অনেক জায়গায় ডায়লগের চেয়ে বডি ল্যাঙ্গুয়েজ বেশি কথা বলছে, আর সাপোর্টিং কাস্টও দুর্দান্ত। ডাইরেকশন এবং ভিজুয়ালসের কথা বলতে হলে ডাইরেক্টর বং জো হু এর ডাইরেকশন নিয়ে নতুন কিছু বলার নেই। ফ্রেম কম্পোজিশন, ক্যামেরা মুভমেন্ট, ব্যাকগ্রাউন্ড ডিজাইন সব কিছু প্রিমিয়াম ফিল দেয়। বিশেষ করে পেশ কলোনির এনভায়রনমেন্ট আপনাকে পুরোপুরি ইমার্স করে দেয়। তবে সব কিছু পারফেক্ট নয়। প্রথম দিকের পেসিং অনেকের কাছে একটু স্লো লাগতে পারে, কিছু সিনস একটু বেশি ডায়লগ হেভি, আর যারা ফাস্ট অ্যাকশন এক্সপেক্ট করছেন তাদের জন্য হয়তো ঠিক এই ধরনের মুভি নয়, কারণ এই সিনেমা অ্যাকশনের থেকে বেশি আইডিয়াজের উপর ফোকাস করছে। হিডেন মিনিংয়ের কথা বলতে হলে ডেফিনেটলি আমার মতে এই সিনেমার আসল হিরো সাইফাই নয়, বরং এর মেসেজ। আজ পৃথিবীতে যখন টেকনোলজি দ্রুত এগোচ্ছে, এআই, ক্লোনিং, অটোমেশন, তখন একটা কোশ্চেন সামনে আসে, হিউম্যান হওয়ার আসল মিনিং কী? কারণ এই সিনেমাটি শেষ পর্যন্ত শেষ হওয়ার পরেও মাথায় এই প্রশ্নগুলো ঘুরতে থাকে। যদি আপনি শুধু এক্সপ্লোশনস আর অ্যাকশন খুঁজে থাকেন তাহলে হয়তো এই মুভিটা আপনার জন্য নয়, কিন্তু আপনি যদি ইন্টারস্টেলার, প্যারাসাইট, অ্যারাইভাল বা থট প্রভোকিং সাইফাই মুভি পছন্দ করেন ডেফিনেটলি, তাহলে এই মিকি 17 মুভিটি আপনার ওয়াচ লিস্টে অবশ্যই থাকা উচিত। ফাইনাল ভার্ডিক্ট, আমার পার্সোনাল রেটিং 4.5 আউট অফ 5। ভিজুয়ালসে আমি দেবো 9 আউট অফ 10। অ্যাক্টিংয়ে দেবো 9.5 আউট অফ 10। স্টোরি কনসেপ্টে আমি দেবো 10 আউট অফ 10। এন্টারটেনমেন্ট ভারতে দেবো 8.5 আউট অফ 10। ওভারঅল এটা একটা খুবই ইউনিক এক্সপিরিয়েন্স। এটা শুধু একটা মুভি নয়, এটা একটা কনভারসেশন স্টার্টার। তো বলুন, আপনার কি মনে হয় যদি আপনাকে এমন একটা সুযোগ দেওয়া হয় যেখানে আপনার নতুন ভার্সন তৈরি হবে, আপনি কি রাজি হবেন? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও অনেক মুভি রিভিউ পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিও শেষে একটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছিলাম, হোয়ার টু ওয়াচ ইট। তো এই মুভিটা আপনি ইজিলি জিও হটস্টার, অ্যামাজন প্রাইম ভিডিও এবং অ্যাপেল টিভিতে পেয়ে যাবেন। ওকে, তো আজকের জন্য এতটাই বন্ধুরা। দিস ইজ তিলক জস সাইনিং আউট। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও ইন ফিউচারও টাইম আসতে থাকবে। দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।